হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটি জনপ্রিয় স্টাডি ডেস্টিনেশন সুইডেন নিয়ে কথা বলবো। সো সুইডেনের অ্যাপ্লিকেশন স্টার্ট হয় কবে থেকে, এটার ডেডলাইন কবে, আপনার টিউশন ফিস কেমন আসতে পারে, আইএলটিএস রিকোয়ারমেন্ট কেমন, আপনার ব্যাংক স্টেটমেন্টে কেমন অ্যামাউন্ট দেখাতে হবে, আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন কি পারবেন না, আপনার পিয়ার অপরচুনিটিস কেমন, এই টোটাল বিষয়গুলো জানতে হলে আজকে আমাদের এই ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে। সো আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সুইডেন বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন। বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত কোয়ালিটি এডুকেশন চায়, সো সুইডেন সেটা প্রোভাইড করছে। তাদের রয়েছে নাম্বার অফ র্যাঙ্ক ইউনিভার্সিটিস, তারা বিভিন্ন ধরনের কোর্স প্রোভাইড করছে এবং সবগুলো কোর্সে ইংলিশ টট হয়ে থাকে। সো সব কিছু মিলে সুইডেন একটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ফর বাংলাদেশি স্টুডেন্ট। এছাড়া যেটা রয়েছে যে সেনজেন কান্ট্রি হিসাবে সুইডেনে যদি আপনার ভিসা থাকে সেক্ষেত্রে আপনি 29 কান্ট্রিজ যেটা সেনজেন কান্ট্রিজ আছে সবগুলোতে ভিজিট করতে পারছেন। সুইডেনে সাধারণত দুইটি ইনটেক হয়ে থাকে, একটি হচ্ছে আপনার মেজর ইনটেক আমরা বলে থাকি, আর একটা মাইনর ইনটেক। তো মেজর ইনটেকটা যেটি হয় সেটা হচ্ছে অটাম ইনটেক, যেটা ক্লাস শুরু হয় হচ্ছে অগাস্টে, বাট এটার অ্যাপ্লিকেশন শুরু হয় অক্টোবর 15 থেকে এবং যেটার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি 15 পর্যন্ত। আর যে মাইনর ইনটেকের কথা বললাম এটা সাধারণত আপনার ক্লাস শুরু হয় জানুয়ারিতে, বাট এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হয় জুনে, আর এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে অগস্টের 15-তে। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে আসলে অন্যান্য কান্ট্রিতে যেটা হয় যে আমরা অ্যাপ্লিকেশন করার পরে আমাদের ফার্দার একটা কন্ডিশন অফার লেটার চলে আসে, বাট সুইডেনের ক্ষেত্রে যেটা হয় যে তারা অ্যাপ্লিকেশন করার পরে সাধারণত ওরা একটা সময় নেয় যেটা হচ্ছে অলমোস্ট 3 মান্থের মতো, এরপরে তারা কিন্তু ডিসিশন দেয়। তো ডিসিশন আসার পরে কিন্তু আপনার ফার্দার যে হচ্ছে টিউশন ফিস, ডিপোজিট এবং ভিসার যে প্রসিডিউরগুলো আছে এগুলো মেনটেন করতে হয়। আপনি যদি সুইডেনে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার প্রিভিয়াস যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি যে পড়াশোনা করে এসেছেন সেখানে আপনার 55% মার্ক আপনাকে ক্যারি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এর সাথে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট, সেটা আপনাকে ফুলফিল করতে হবে। আপনি যদি সুইডেনে অ্যাপ্লাই করতে চান তো অবভিয়াসলি আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, একাডেমিক ডকুমেন্টসগুলো থাকতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডকুমেন্টসগুলো থাকতে হবে, ব্রিফলি আপনাকে ডিসক্রাইব করবে এমন একটা সিভি দরকার পড়বে, এছাড়া আপনার রেকমেন্ডেশন লেটারগুলো প্রয়োজন পড়বে, এছাড়া আপনার যদি প্রিভিয়াস কোনো হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যদি সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে, যেটা দিয়ে আপনার প্রোফাইলটাকে আমরা স্ট্রং ওয়েতে অ্যাপ্লিকেশনের জন্য প্রসিড করব। যদি সুইডেনে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস, আমরা একাডেমিক ডকুমেন্ট যে সেনজেন কান্ট্রিতে দেখি অনেক কান্ট্রিতে যে অ্যাটাস্টেশনের প্রয়োজন পড়ে, বাট সুইডেনের ক্ষেত্রে এটি প্রয়োজন পড়ছে না। আপনি যদি সুইডেনে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার যেটা দরকার পড়বে আইএলটিএস, আমরা তো জানি এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ। সো আইএলটিএস এর ক্ষেত্রে 6.5 নো মাইনাস দেন 5.5 হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনার যদি পিটি স্কোর 62 হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া টোফেল যদি আপনার 90 থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু টেকনোলজির যুগ, সো সুইডেনে কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তারা কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি যেটা বলি না কেন এই সাবজেক্টগুলো প্রোভাইড করছে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো তারা প্রোভাইড করছে, হেলথ রিলেটেড সাবজেক্ট তারা প্রোভাইড করছে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, কনস্ট্রাকশনের রিলেটেড সাবজেক্ট তারা প্রোভাইড করছে, এছাড়া বিজনেস রিলেটেড কোর্স তারা অফার করছে। আপনারা সবাই জানতে চান আসলে টিউশন ফিস কেমন আসতে পারে, তাই তো? তো সুইডেনের ক্ষেত্রে যেটা হয় যে মোটামুটি অন্যান্য কান্ট্রির চাইতে এফোর্ডেবল টিউশন ফি তারা প্রোভাইড করছে। সো যেটা হয় যে মিনিমাম আপনার যদি 15 লাখ টাকার মতো, দ্যাট মিনস হচ্ছে সেকে যদি বলি, কারণ সুইডেন কারেন্সি হচ্ছে সেক, সো 1,25,000 সেক যদি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু 1 বছর টিউশন ফি কাভার করতে পারবেন। সো 3 বছরের কোর্সে মোটামুটি আপনার মাল্টিপল 3 টাইমস মাল্টিপল করলে আপনি পেয়ে যাবেন। আর যদি কেউ মাস্টার্সে যেতে চান সেক্ষেত্রে 2 টাইমস মাল্টিপল করলে আপনি কি ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন। আর বর্তমানে কারেন্সি রেট অনুযায়ী সেকের হচ্ছে 12 টাকার মতো আছে। সো বাংলাদেশি টাকায় আমরা যদি 1,25,000-কে কনভার্ট করি সেক্ষেত্রে দেখা যায় বিডিটি 15 লাখ হলে কিন্তু আপনি ইজিলি 1 ইয়ার যে টিউশন ফিস দরকার পড়ে এটা কভার করে ফেলতে পারবেন। সুইডেনের ক্ষেত্রে সাধারণত অনেক ধরনের স্কলারশিপ তারা প্রোভাইড করে, এর মধ্যে সুইডিশ গভর্নমেন্টে কিছু স্কলারশিপ তারা প্রোভাইড করে, এছাড়া ইউনিভার্সিটিগুলো পার্শিয়াল স্কলারশিপ প্রোভাইড করে, ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করে থাকে।
একজন স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশন করছেন তখন যদি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে সেই ইউনিভার্সিটিতে যদি স্কলারশিপ অপরচুনিটিস প্রোভাইড করে থাকে তো অবভিয়াসলি সেই থ্রুতে অ্যাপ্লাই করলে আপনি এলিজেবল হয়ে যাবেন। এছাড়াও যেটা হয় আপনার প্রিভিয়াস একাডেমিক কারিকুলাম প্লাস হচ্ছে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, তখন ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টস অ্যাসেসমেন্ট করে আপনাকে কিন্তু স্কলারশিপ প্রোভাইড করবে। আপনারা অনেকে মনে করেন যে সেনজেনের অনেক কান্ট্রি অ্যাম্বাসি ইন্ডিয়াতে, তো সুইডেনের অ্যাম্বাসি মনে হয় ইন্ডিয়াতে, কিন্তু আসলে তা না, বাংলাদেশেই সুইডেনের অ্যাম্বাসি রয়েছে। সো এখান থেকেই টোটাল প্রক্রিয়াটাই তারা কিন্তু প্রসিড করছে। আপনি যখন আপনার ফাইনালি ডিসিশন পেয়ে গেলেন, পজিটিভ ডিসিশন, এবং টিউশন ফি ডিপোজিট করে ফেললেন, এরপরে কিন্তু আপনার নেক্সট স্টেপে কাজ হচ্ছে ভিসা প্রসিড করা, রাইট? সো আপনার ভিসা প্রসিড কিন্তু আপনার অনলাইনে করতে পারছেন এবং ডকুমেন্টসগুলো কিন্তু অনলাইনে সাবমিট করতে পারছেন। সো আপনাকে কোনো হার্ড কপি অ্যাম্বাসিতে সাবমিট করতে হয় না। সুইডেনে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার পাসপোর্টের কপি, একাডেমিক ডকুমেন্টস, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডকুমেন্টস, এসওপি, আপনার আদার্স এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থাকে সেগুলোর ডকুমেন্টস, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বলতে শুধুমাত্র আপনার ব্যাংক ডকুমেন্টসটা প্রোভাইড করলেই হচ্ছে। আপনি যেন অবাক হবেন যে অন্যান্য কান্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে যে 1 ইয়ার টিউশন ফি, 1 ইয়ার অ্যাকোমোডেশন, এই অ্যামাউন্টটা অ্যাকোমোডেট করে যে অ্যামাউন্টটা আসে সেটা আপনার ব্যাংকে দেখাতে হয়। বাট সুইডেনের ক্ষেত্রে যেটি হয় যে আপনার কিন্তু টিউশন ফিস বাদে অনলি লিভিং কস্ট এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকে দেখাতে হয়। সো কেউ যদি 2 বছরের কোর্সে, মাস্টার্স কোর্সে যেতে চায়, তার যদি ব্যাংকে 30 লাখ টাকার মতো থাকে এবং অনলি সেভিংস অ্যাকাউন্টে আপনার 3 মান্থ ম্যাচুরিটি সহ আপনি এই অ্যামাউন্টটা আপনি দেখাতে পারবেন। আপনি যেন অবাক হবেন যে আসলে সুইডেনের ক্ষেত্রে কোনো সোর্স অফ ইনকাম দেখাতে হয় না। আপনার সেভিংসে যে অ্যামাউন্টটা দরকার আপনার কোর্স অনুযায়ী, সেই অ্যামাউন্টটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে, দ্যাটস এনাফ। আপনার জন্য এটাই টোটালি এনাফ ফর হচ্ছে ভিসা প্রসিডিউর। আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে অ্যাম্বাসি ফি কত। সো সুইডেনের ক্ষেত্রে যেটি হয় বাংলাদেশি টাকায় আপনার 18,000 টাকার মতো লাগে। আর যদি আপনার কোনো ডিপেন্ডেন্স থাকে, দ্যাট মিনস হচ্ছে আপনার স্পাউস থাকে, সেক্ষেত্রে তার সিমিলার অ্যামাউন্টটাই লাগে। আবার যদি কার বেবি থাকে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় মোটামুটি 9,000 টাকার মতো লাগে। একজন স্টুডেন্ট অথবা ডিপেন্ডেন্স যদি বলি সেক্ষেত্রে পার পার্সন সাধারণত 600 সেক থেকে 1000 সেক পর্যন্ত এই অ্যামাউন্টটা প্রয়োজন পড়ে। এখন কথা হচ্ছে যে এক একজনের লাইফ স্টাইল এক এক রকম হয়ে থাকে, সো এইটা বিভিন্ন টাইমে ভ্যারি করতে পারে। সুইডেনে যেহেতু কাজে কোনো লিমিটেশন নেই, আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন। তো যেটি হয় যে অনেক সময় আমরা আমাদের একাডেমিক লাইফটাকে বাদ দিয়ে আমরা কাজটাকে প্রায়োরিটি দিই। সো এই জিনিসটা যদি করেন সেক্ষেত্রে আপনার মারাত্মক ভুল করবেন। সেক্ষেত্রে আপনার ওয়ার্ক এবং হচ্ছে আপনার স্টাডি যে ব্যালেন্সটা আছে এটাকে মেনটেন করে চলতে হবে, যাতে আপনার ফিউচারে পিআর পাওয়ার অপরচুনিটিসটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি সুইডেনে কোনো ওয়ার্ক লিমিটেশন নেই। সো অন্যান্য কান্ট্রিতে যেটা হয় যে 20 আওয়ার্স 40 আওয়ার্স কাজের লিমিটেশন থাকে, বাট সুইডেনে কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন। আপনার কাজ এবং হচ্ছে আপনার স্টাডি দুইটাকে প্রায়োরিটি দিয়েই আপনি কিন্তু ফিউচারের জন্য প্রসিড করতে হবে। সুইডেনের ক্ষেত্রে যেটি হয় যে আপনার স্টাডি কমপ্লিট করার পরে তারা আপনাদের 1 ইয়ার একটা PSW পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটি এটা তারা প্রোভাইড করবে। সো এর মধ্যে আপনাকে হয় জব ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ যদি কেউ বিজনেস করতে চায় সেক্ষেত্রে বিজনেস করার অপরচুনিটিস রয়েছে। সুইডেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আপনার অ্যাকোমোডেশন। আপনার যখন ভিসা ডিসিশন পজিটিভ চলে আসবে অবশ্যই আপনাকে একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে কিন্তু আপনাকে ফ্লাই করতে হবে। সো সুইডেনের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন স্টুডেন্ট হাউজিং রয়েছে যেগুলো ইজিলি আপনি ইন্টারনেট থেকে ফাইন্ড আউট করতে পারবেন এবং এগুলো বুক করে আপনাকে কিন্তু ফ্লাই করতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে একটা হিউজ পরিমাণে কমিউনিটি কিন্তু একটা গ্রো আপ করেছে। সো যদি বলি সুইডেনে কিন্তু একটা ভালো ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে যার থ্রুতে কিন্তু আপনারা বিভিন্ন রকম সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু আপনাদের সাপোর্ট প্রোভাইড করবে।
আপনারা অনেকে জানতে চান যে আসলে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড কিনা। সেক্ষেত্রে বলবো যে ব্যাচেলারের ক্ষেত্রে সাধারণত 1 থেকে 2 বছরের যদি কারো স্টাডি গ্যাপ হয়ে যায় তাহলে ভ্যালিড ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে। আর এছাড়া যদি মাস্টার্সের ক্ষেত্রে অনেকের 4 থেকে 5 বছরের স্টাডি গ্যাপ হয়, তারা যদি ভ্যালিড জব ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে পারে তাহলে এটা অ্যাকসেপ্টেড। সুইডেনের ক্ষেত্রে সবচেয়ে বড় অপরচুনিটি সেটা হচ্ছে যে আপনি ফুল ফ্যামিলি সহ মুভ করতে পারবেন। আপনি আপনার স্পাউস, আপনার বেবি, আপনারা কিন্তু একসাথে ফ্লাই করতে পারবেন। এতে আপনার কোনো ভিসার কোনো প্রবলেম হবে না, আপনি স্মুথলি সব প্রসিডিউর কমপ্লিট করতে পারবেন। আপনাদের সবারই কনসার্ন থাকে যে আসলে পিআর অপরচুনিটিস পাবো কিনা। আসলে পিআর পাওয়া মোটামুটি ইজিয়ার। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সে একটা ভালো জব ম্যানেজ করতে হবে। আদারওয়াইজ যদি আপনি বিজনেস করেন, বিজনেসে ভালো একটা পোর্টফোলিও দাঁড় করাতে হবে, সেটার থ্রুতে আপনারা ইজিলি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আজকে যে সুইডেন নিয়ে কথা বললাম তার প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে কাজগুলো আমরা বললাম তার টোটালটাই আমরা আমাদের এক্সপার্টিস কাউন্সিলর দ্বারা প্রোভাইড করছি। সো আপনারা যদি আমাদের এই সেবাটি পেতে চান সেক্ষেত্রে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এত সময় থাকার জন্য। আর আগামীতে আমরা আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে।